रहा था वो अनदेखा था मन में कुछ खालीपन सा था मैं अभी लौट। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমরা আমাদের গ্রামটি ঘুরিয়ে দেখাবো। আমাদের গ্রামটা খুব সুন্দর, রেল লাইনের পাশে অবস্থিত। দুই পাশে বড় খাল আছে, তো যেদিকে তাকায় সবুজ আর সবুজ। এই খালে জেলেরা মাছ ধরে, আপনারা দেখতেই পারছেন। এই যে ঘূর্ণি আর একজন জেলে নৌকা করে মাছ ধরতেছে। তো আমাদের গ্রামটা আসলেই খুব সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে মাছ ধরার ফাঁদ, এখানে জেলেরা মাছ ধরে। তো এখন আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে এই রেল লাইনটা আর আমাদের গ্রামটা। দেখুন এই পাশে যেদিকেই চোখ যায় সবুজ আর সবুজ, খাল আর খাল। আসলেই অনেক সুন্দর, আপনারা যখন আসবেন পরিবেশটা তখন বুঝতে পারবেন। ফুল তুললাম কিছু রেল লাইনের গাছ থেকে। এখন আমরা সামনের দিকে সাথেই থাকুন। আর আকাশের অবস্থা দেখছেন খুবই ক্রিটিক্যাল, যে কোনো সময় আমরা বৃষ্টির ভিতরে পড়ে যেতে পারি। তো দেরি না করে আমরা দ্রুত যাচ্ছি, ওই মাথায় যাই আবার আপনাদের সাথেই থাকুন। जो दिख रहा था वो अनदेखा था मन में कुछ खालीपन सा था मैं अभी लौटने का इंतजार कर रहा তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে কিন্তু ধোঁয়া হয়ে মেঘ সব এই কোণায় যাচ্ছে। তো অবশ্য বৃষ্টি নামার সম্ভাবনা কম আছে। তো আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাব। আমরা দৌড়াদৌড়ি করবো না, আমরা এত সময় দৌড়াতে দৌড়াতে হাঁপাই গেছি। जहाँ फूल कभी नहीं गिरते, जहाँ रोशनी का नाम नहीं, जहाँ खुशियों का दरिया है, कोई दुख नहीं कोई कठिनाई। তো আপনারা দেখুন, যাওয়ার সময় এই কুকুরদের সাথে দেখা হয়ে গেল, ওরাও ঝড়ের কবলে পড়েছে। তা কুকুরটা ক্যামেরার দিকে তাকাই আছে, অদ্ভুত। যাওয়ার সময় শুধু কুকুর না, বিড়ালের সাথেও দেখা। রেল লাইনে বিড়াল কুকুর সবার সাথেই দেখা হচ্ছে যাওয়ার সময়।